রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির রহমানির শাইতানির বিসমিল্লাহির রহমানির বাবু তালিম রাসূলি আমাতাহু আহালাহু। আজকের বক্তব্য বিষয় নিচের দাসী ও পরিবার পরিজনকে শিক্ষা প্রদান করা। আমি হাদিস সহিহ বুখারী প্রথম পর্ব হচ্ছে 3 অধ্যায় হচ্ছে 31 হাদিস নম্বর হচ্ছে 97। আবু বুরাইদা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أسرا رسول من أهل الكتاب أما أنا بنبيه وأما أنا بمحمد صلى الله عليه وسلم والعبد مملوك إذا أدى حق الله وحق مواليه ورسول كانت عنده أمانة فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم أعتقها فتزوجها فله أجران ثم قال أمير أعطيناكها بغير شيء قد كان يرقب فيما دونها إلى المدينة। আবু বুরদা রাদিয়াল্লাহু তিনি তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের জন্য 2টি পণ্য রয়েছে। 1. আহলে কিতাব, যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। 2. যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে। 3. যার বাদী ছিল, যার সাথে সে মিলিত হতো, তারপর তাকে যে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, অতঃপর তাকে আজাদ করে বিয়ে করেছে, তার জন্য 2টি পণ্য রয়েছে। অতঃপর বর্ণনাকারী আমির রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রকে বললেন, তোমাকে কোন কিছুর বিনিময়ে ব্যতীত হাদিসটি শিক্ষা দিলাম, অথচ পূর্বে এর চেয়ে ছোট হাদিসের জন্য লোকেরা দূর দূরান্ত থেকে সাওয়ার হয়ে মদিনায় আসতো। এখানে 2টি জিনিস ফুটে উঠেছে। হাদিস শিক্ষা দিলে বিনিময় নেওয়া যাবে না। এ দেশ সহ হুল পৃথিবীর মধ্যে অসংখ্য বয়সা বক্তা এবং ইলম শিক্ষার পরিচর্যা চলে, সেখানে তারা বিনিময় ছাড়া শিক্ষা দেয় না, তারা যুক্তি উপস্থাপনা করে। আমরা যদি ছাত্র গড়ি, ছাত্রর কাছ থেকে যে আমরা বিনিময় না নেই, তাহলে আমরা চলবো কিভাবে? কোরআন হাদিসের বিষয়ে যুক্তি চলে না, যুক্তি চলে না। সহিহুল বুখারী 3 নম্বর কোরআন হাদিস নম্বর 3181-82। নিজের মতামতকে প্রাধান্য দেওয়া যাবে না, যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় বিনিময় নেওয়া যাবে না, সে বিনিময় নেয় নাই, কোনো কিছুর বিনিময় ছাড়াই আমি তোমাকে হাদিসটি শিক্ষা দিলাম। সহিহুল বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 97, পর্ব হচ্ছে 3 অধ্যায় হচ্ছে 31। সূরা ইয়াসিনেও 21 নম্বরেতে এই বক্তব্য এসেছে যে দ্বীনের বিষয়ে প্রতিদান নাই, তার কথা শোনা যাবে না। তাহলে কোরআন এবং হাদিস স্পষ্টভাবে যেখানে বিদ্যমান আছে, সেখানে আমরা মানুষের মতামত গ্রহণ করা যাবে না। কেউ যদি গ্রহণ করলো, তাহলে কোরআন এবং হাদিসকে সে অস্বীকার করলো। যুক্তি দিয়ে কোরআন হাদিস চলে না।